আজকে তোমাদের সাথে দিল্লিতে যে চিপ অ্যান্ড খুবই সুন্দর একটা গেস্ট হাউসে ছিলাম তার ব্যাপারেই শেয়ার করব। তো আমি বৈশালী, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরাও কিন্তু খুব ভালো আছি। তো বড়দের আশীর্বাদ নিয়ে এবং ছোটোদের ভালোবাসা নিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা দিল্লিতে যে হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে স্কাই ভিউ গেস্ট হাউস। তো তোমাদের প্রথমেই দেখিয়ে নিলাম। তো ভেতরে ঢোকার পরেই রিসেপশনটা ঠিক এতটাই সুন্দর। তো এটা ঠিক কোথায় আছে? এটা আছে পাহাড়গঞ্জে। তো পাহাড়গঞ্জে একদম স্টেশন থেকে, স্টেশনের পাশেই 1 নম্বর থেকে, তোমরা জানো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই পাহাড়গঞ্জ। পাহাড়গঞ্জে সব থেকে সস্তায় হোটেল পাওয়া যায়, এটাও নিশ্চয়ই তোমরা কেউ জানো। তো পাহাড়গঞ্জের সস্তার মধ্যে এটা কিন্তু আমরা বেস্ট হোটেল পেয়েছিলাম। অনেক ঘাঁটাঘাঁটি করার পর কিন্তু এই হোটেলটা পেয়েছিলাম। ভাবলাম এই হোটেলে একটা রুম ট্যুর তোমাদের সাথে দেওয়া যাক। আর তোমরা দিল্লিতে গেলে তোমরা যদি চাও এই হোটেলে তোমরা বুক করতে পারো। এই হোটেলটা খুবই ভালো, বিহেভিয়ার তো খুবই ভালো, আর রুম সার্ভিসও খুব ভালো লেগেছিলো। তো চলো কথা না বাড়িয়ে এবার তোমাদের সাথে রুমটা শেয়ার করা যাক। তো রুমটা বলতে গেলে এক কথায় ক্লিন ছিল, প্রচণ্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন বলা যেতে পারে। 24 আওয়ার্স, মানে 24 আওয়ার্সে তোমার যে কোনো প্রয়োজন হলে তারা কিন্তু আসছে, মানে তারা এসে তোমাদের হেল্প করবে, ঠিক আছে। আর এসি ছিল, এটা ভালো ব্যাপার। তো এসি নন এসি সেটা নিয়ে ব্যাপার না, এসি নন এসি তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা কি চয়েস করবে। এখানে কিন্তু জল অ্যাভেলেবেল আছে, তো তোমরা এখানে সবসময় 24 আওয়ার্স ফোন করে কিন্তু তোমরা জল আনিয়ে নিতে পারো। গিজারের ব্যবস্থা আছে, গরম জল ঠান্ডা জল সব রকম জলের কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। তো শীতকালে এলে তোমাদের গিজার বা কিছু নিয়ে প্রবলেম হবে না, গরমকালে এলে তোমাদের এসি নিয়ে কোনো প্রবলেম হবে না। তো এটা একটা বড় ব্যাপার। আর যদি তাছাড়া এমনিতে এবার আমাদের যেটা মেন প্রবলেম থাকে সেটা হচ্ছে বাথরুম। আর এখানে এটা কিন্তু যে টিভিটা অর্ধেকের বেশি হোটেল, রেস্টুরেন্টের বা রেস্টুরেন্ট না, অর্ধেকের বেশি হোটেলে আমরা যে দেখতে পাই যে টিভি কাজ করে না, কিন্তু এখানে কোনো ব্যাপার স্যাপার নেই। এখানে কিন্তু টিভি কিন্তু কাজ করে। তোমরা যদি ওখানে গিয়ে বলো যে টিভিটা চালিয়ে দিতে, ওরা কিন্তু টিভিটা চালিয়ে দেবে। এখানে কিন্তু একটা আলমারিও ছিল, যে আলমারিতে প্রচুর জায়গা ছিল, মানে এখানে ঘরটা বিশাল বড়। আর ঘরে কিন্তু প্রচুর জায়গা, তুমি আরামসে তোমার জিনিসপত্র রাখতে পারবে। আর যেটা মেন ব্যাপার আমাদের বাথরুমটা নিয়ে হয় না মেন প্রবলেম, বাথরুমটা কেমন হবে? তো বাথরুমটা হচ্ছে প্রচণ্ড পরিষ্কার ছিল, নিট অ্যান্ড ক্লিন। আমাদের সামনে আরেকজন, মানে আমাদের রুমটা ছাড়ার পরই, মানে রুমে ঢোকার আগে আরেকটা কাপল গেল, রুম থেকে বেরোলো। তো তারাও এই রুমটাই নিয়েছিল। তারপরেও তারা আমাদের আধা ঘন্টা বসিয়ে রাখলো, যে তারপর ক্লিন করে দিল। তো বাথরুম এক কথায় দেখতে তোমাদেরকে আলাদা করে কিছু বলার নেই, দেখে তো বুঝতেই পারছো বাথরুম এক কথায় নিট অ্যান্ড ক্লিন ছিল, পরিষ্কার ছিল। আর অপরিষ্কার বা কিছু রকম কোনো হেল্পের ব্যাপার স্যাপার হলে ওরা বারবার বলছিল যে জানাতে, কোনো রকম কোনো প্রবলেম হলে তাদেরকে ফোন করলে তারা কিন্তু সবসময় সার্ভিস দেওয়ার জন্য অ্যাভেলেবেল আছে, সেটা রাত দুপুর দিন এরকম কোনো ব্যাপারই না। তো এই হোটেলটা আমার বেস্ট লেগেছিলো, মানে ছোটোর মধ্যে কমফর্ট দেখতে গিয়ে সব দিক দিয়ে ভালো। তো আজকের মতো এইটুকু, রাধে রাধে।